মায়ার পেটটা কেমন জানি বড় বড় দেখাচ্ছে। কোনোভাবে ও তো আবার ধুর, আমি এসব উল্টাপাল্টা কি চিন্তা করছি। হয়তো তারা প্রেমে লিপ্ত, কিন্তু এসবে নয়। তবে সকালে যা দেখলাম, না না আর মিলাতে পারছি না। আম্মু ধপ করে আমাকে টেনে তুলে বলল, তোর কি হয়েছে রে? একবার রেগে যাস, আরেকবার কান্না করিস, আরেকবার চিন্তায় মগ্ন। এসব কি? হ্যাঁ, সকাল সকাল আমি কি তোর সার্কাস খেলা দেখতে এখানে আসলাম? আর মেয়েটাকে এভাবে বকা দিলি কেন? আমি বললাম, আম্মু আমি এখন কিছু বলতে পারবো না, যাও তুমি গিয়ে তোমার কাজ করো, আমাকে একা থাকতে দাও তো একটু। আম্মু দাঁড়িয়ে বলল, কি ছেলে যে আমি জন্ম দিলাম, না কিছু বলে না কারো কথা শুনে। আচ্ছা তুই থাক, আমি গেলাম, যদি কিছু লাগে তাহলে আমাকে বলিস কেমন, আমি এনে দিব। আর সাবধান, কাউকে বিরক্ত করিস না। এই বলে আম্মু আমার রুম থেকে বের হয়ে গেল। আসলে আমাদের দুই পরিবার মিলে একই বাসায় থাকি। আমার চাচার 3 মেয়ে, একজনের বিয়ে হয়ে গেছে, আর ছোটজন বিদেশে পড়াশোনা নিয়ে বিজি। আর মায়া হলো 2 নাম্বার। আমি আমার বাবা মার একমাত্র সন্তান, খুব আদরের। এখনো আম্মু আমাকে অনেক আদর করে। তবে আমার আসল বাবা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। এরপর আম্মু মানসিকভাবে ভেঙে পড়ে। কয়েকদিন যেতে না যেতেই হঠাৎ একদিন আমি কলেজ থেকে এসে শুনি আম্মু নাকি বিয়ে করে স্বামী নিয়ে এসেছে। যতই হোক উনি আমার মা, তাই সেদিন কিছু বলি নাই। উনি সুখে থাকলেই আমিও সুখী। আমার সৎ বাবা, তার বয়স মূলত আমার থেকে 4 কি 5 বছর বেশি। আবার তিনি একটু হুজুর টাইপের, আমার সাথে বেশি একটা জমে না। দরকার পড়লে কথা বলি, না হলে না। কিন্তু আজকে নিজ চোখে যা দেখলাম সেটা হয়তো ভোলার মতো নয়। তবে মায়া এটা কিভাবে করলো? ছি, ওর মন মানসিকতা এতটা নিচ হতে পারে যে এটা আমি কখনো জানতাম না। হঠাৎ বাহিরে আবার কিসের যেন আওয়াজ শুনলাম। রুম থেকে বের হয়ে দেখি আমার সৎ বাবা ডিজিটাল প্যান্টের সাথে ম্যাচিং করে শার্ট আর জুতা পরেছে। এসব দেখে আমার আম্মু আবার প্রশংসা করছে। হঠাৎ করে পাঞ্জাবি পায়জামা ছেড়ে এসব পরলো কেন? কাহিনী তো কিছু একটা আছে। আমার কাছে এসে আম্মু বলল, দেখ তো বাবা, তোর বাবাকে আজকে কেমন লাগছে। আমি আম্মুকে অখুশি করতে পারবো না, তাই ফোনটা কানের কাছে নিয়ে বললাম, মিতু বল। অযথা কথা বলতে বলতে আমি আমার রুমের দিকে যাচ্ছি। আম্মুকে হাতের ইশারা করে বললাম, দাঁড়াও আম্মু, আমি ভেতর থেকে আসছি। ভেতরে গিয়ে আবার বিছানার উপর গিয়ে বসলাম। আর মনে মনে চিন্তা করছি আমাকে ওদের উপর নজর রাখতে হবে। দূর থেকে দেখতে পাচ্ছি আম্মুর পেছনে মায়া দাঁড়িয়ে আছে। হঠাৎ দেখি মায়া আমার সৎ বাবার পকেটে সাদা একটা কাগজের টুকরো দিল। লাফ দিয়ে উঠে টেবিলের ড্রয়ার থেকে পিস্তল নিয়ে যেই রুম থেকে বের হতে যাব তখনই মনে পড়লো আমি এসব কি করছি। গরম গরম সব কাজ করলে তো হয় না। পিস্তলটা মূলত নিজের সেফটির জন্য রাখি আমি। ফোনটা বের করে মিতুকে কল দিলাম। মিতু হলো আমার বেস্ট ফ্রেন্ড। ও আমাদের এখানকার সরকারি হাসপাতালের একজন ডাক্তার। আমার আরেকজন বেস্ট ফ্রেন্ড হলো রিপন। আমি যদি জীবনের বেশিরভাগ সময় কাটাই তাহলে হিসাব করে দেখা যাবে ওদের সাথে জীবনের আনন্দময় মুহূর্তগুলো কাটিয়েছি। আর রিপন হলো একজন কৃষক। ওর সম্পর্কে এখন বলবো না, সাথে থাকেন জানতে পারবেন। মিতু ফোন রিসিভ করে বলল, লাভু বল। মিতু আমায় এ নামেই বেশি ডাকে। আমি বললাম, আচ্ছা মিতু, আমি যদি 2 জন মানুষকে খুন করি তাহলে আমার কি সত্যি সত্যি জেল হবে নাকি ফাঁসি? ফোনের ওপাশ থেকে মিতু হাসতে হাসতে বলল, খুন? তাও আবার তুই? জানিস আজকে আমি মন খুলে আসলাম, তুই তো ভালোই জোকস করতে পারিস দেখি। আমি বললাম, মিতু দেখ, আমি কিন্তু একদম মজা করছি না, তুই আমার কথার উত্তর দে শুধু। মিতু বলল, দেখ ভাই, তোর আজাইরা পেঁচালের উত্তর আমি দিতে পারবো না। এবার আমি মন খারাপ করে বললাম, থাক তুই, তোর বলতে হবে না। দেখিস সত্যি আমি একদিন ওদের খুন করব। শুধু আমার সাথেই কেন এমন হয়? কি অপরাধ করেছি আমি? মিতু বলল, রনি, এই রনি, তোর কি হয়েছে বলতো হঠাৎ করে? আমি বললাম, কি বলবো, অনেক কিছু হয়েছে। মিতু বলল, আচ্ছা তাহলে হাসপাতালে চলে আয় রিপনকে নিয়ে, আমার হাতে কিছু কাজ আছে, আগে কাজটা শেষ করি। ফোনটা কেটে দিলাম। আচ্ছা, সকালে কি আমার চোখের দেখা ভুল ছিল? হতেও পারে, আবার নাও হতে পারে। কিছুক্ষণ পর আম্মু ডেকে বলল নাস্তা করতে।